আজকে এই দেশি কই মাছ দিয়ে লাউ শাক দিয়ে লাউ পাতা দিয়ে ভাপাবো, আর লাউ দিয়ে কই মাছের ঝোল রান্না করবো, দেশি মোরগ রান্না করবো। এই হচ্ছে আজকে আমাদের তেল দাও, হলুদ, তলে এই যে লবণ, নিচে শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পর্যাপ্ত পরিমাণ কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ। এবার ছোটামো তেল দিয়ে দিচ্ছে, দাও। আর ওই যে ওই পাশের বড় মাছগুলা দিবা, ঠিক আছে? ওই যে হ্যাঁ, ওই ওই জায়গায় ডিস্টার্ব থাক 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 থাক। এখন আগে সুন্দর করে মশলাটাকে মেখে আর একটু তেল দিই, বোঝা যায়নি তখন। থাক, দাও মাছ, দাও মাছ, দাও। কোনটা? ওই যে ওই পাশের ওই যে বড়গুলা। হ্যাঁ, এই 12টা কেন সবাই খাবে না? ক্লোজ করো তো। মাছটারে তুলে নিছি, এবার শাকটাকে প্রসেসিংয়ের পালা। ভাপা অন্যভাবেও খায় না মু, আস্ত পাতারে মুড়ায় 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 মা মশলা করে দেয়, কিন্তু ওইটাতে ভাতের ভিতর, ওইটাকে বলে ভাতুড়ি, আর এটাকে বলে ভাপা, তাই না? আম্মা, আমার হাতে একটু পানি দিয়ে দেন। তাই বড় হয়ে যাচ্ছে। এবার সুন্দর করে শাকের উপর দিয়ে চারিপাশে শাক দিয়ে ঢেকে দেন। এরই নাম শাক দিয়ে মাছ ঢাকা, রাইট। দেখো আমার ছোট আম্মুর কথাটা ভালো লাগলো। এরই নাম হচ্ছে কি আম্মু? না, শাক দিয়ে মাছ ঢাকা। না, ঢাক না কই। পাশের চুলাইটাতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে নেব কই মাছ আর লাউয়ের জন্য। ওই মাছগুলো নামিয়ে রেখে একটু পরেই লাউ দিয়ে দেবো। মাছ উঠিয়ে লাউ দিয়ে দিয়েছি, এবারে যে সে ভাপা হচ্ছে হোক। কই মাছ ভাপা ডান, লাউ কই মাছও ডান। এবার মুরগি বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে একবারে। এই তো বন্ধুরা, আসছে আগামী পরশুদিন শনিবার আমার দিদুনির 1 বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে আমরা স্বল্প পরিসরে একটু আয়োজন করছি। দিদুনির নানা নানির খালামণির আসার কথা ছিল,
নানি অসুস্থর কারণে নানিও খালাউনি আসতে পারেনি। ইনশাল্লাহ আজকে দুদিনে নানা রওনা করবে। দোয়া করে আল্লাহ ফয়সালা আমাদের পৌঁছানো তৌফিক দান করবে। আর এই তো আমার দিদির জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে এবং নেক হায়াত দারাজ করে। কষানোর পানি দিয়ে দিয়েছি। দেশি মুরগিটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো বন্ধুরা, আমাদের মুরগি তরকারি রান্না ডাল সুন্দর করেই থাকবে। আবার চাউল ভিজাইছি, পিঠা বানাবো, চিতই পিঠা ভিজানো চিতই পিঠা বানাবো, দেখাবো পিঠা বানানোর সময়। এই তো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।